প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। স্বর্গ কেমন আর নরক কেমন বলা হচ্ছে একটা বড় খাবার ঘর, সেখানে অনেকগুলো চেয়ার টেবিল রাখা, তাতে একদিকে কিছু মানুষ রয়েছেন, আরেকদিকে কিছু মানুষ রয়েছেন। মজাটা হচ্ছে প্রত্যেকের হাতে চামচটা দড়ি দিয়ে বাঁধা, চামচটা বাঁধা রয়েছে কবজির সঙ্গে। এইবারে খাবার রয়েছে, সুস্বাদু খাবার একেবারে সাজানো রয়েছে। বলা হচ্ছে কোথায় স্বর্গ কোথায় নরক। ভাবলে অবাক লাগবে, এটা কিরকম? মা নেমে যান, পরিবেশ শান্ত পরিবেশ, বড় আনন্দ। শোভনকে অনেক ধন্যবাদ, আপনার মন্ত্র শ্রবণ, দিব্য মাতাজির স্নেহ, সব মায়েদের শ্রদ্ধা জানানোর জন্যই আমাদের সম্মেলন। হ্যাঁ, যে কথা বলছিলাম, আমরা সেই জায়গায় রয়েছি যেখানে প্রত্যেকে খুব ক্ষুধার্ত, তাদের সামনে সুস্বাদু খাবার আর কবজিতে চামচটা দড়ি দিয়ে বাঁধা। এইবার এইখান থেকেই বোঝা যাবে কোথায় স্বর্গ কোথায় নরক। একটা অর্থে দেখা যাচ্ছে ভীষণ চিৎকার চেঁচামেচি হট্টগোল, মানে সে ভাবা যায় না নারকীয়। সেখানে কি হচ্ছে, এত ক্ষুধার্ত অথচ তারা নিজে তুলতে গিয়ে খাবারগুলো পড়ে যাচ্ছে, সেই জন্যই এত চিৎকার চেঁচামেচি কোলাহল হট্টগোল। আরেকদিকে কোনো শব্দ নেই, সবার মুখে পরিপূর্ণ হাসি। কেন না, হাতে চামচ বাঁধা, একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে। তাই এই পৃথিবীতে স্বর্গ আর নরক আমরা করে দিতে পারব। সৎ সঙ্গের বড় প্রয়োজন, সৎ প্রসঙ্গের বড় প্রয়োজন। আর আমরা খুশি আনন্দিত তার কৃপাতেই আমরা পেয়েছি অধ্যাপক অরিজিৎ সরকারকে। তিনি আসেন, আমরা তো সবাই জানি তিনি একটি সুপরিচিত নাম, তিনি সুবক্তা সুলেখক, সবই গুরুদের আশীর্বাদ। অরিজিৎ বাবুর কাছে আমরা কিছু শুনব সৎ প্রসঙ্গ। মানুষ অরিজিৎকে একটা ইংরেজি নাম বলে চলছে না, ফর্মাল একটা কিছু অভিনন্দন দিতে হয়, সেটা আমরা দিচ্ছি। একটা লেখায় পড়ছিলাম, পণ্ডিচেরির শ্রীমা লিখছেন যে perfection of work is mantra and sadhana। এই যে সুচারুভাবে সবকিছু করা, নিখুঁতভাবে করা, সময় অনুভূতিটা। বাণী বসুর বই, ও আচ্ছা, যাতে কষ্ট না হয়, পরিবেশ মানে মানে আমরা বলতে পারি সব ঝুট হয়, সব ঝুট হয় বলতে পারবো না। এবার আমরা মন দিয়ে শুনি। অধ্যাপক বলবেন না বলে গিয়েছেন, শিক্ষার্থী অরিজিৎ সরকার, সেটা অনেক সহজ, প্রতি মুহূর্তে আমরা শিখেছি। নমস্কার। প্রথমেই আধ্যাত্মিক ত্রয়ী ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, সকলের মা শ্রীমা শারদা দেবী এবং যোগাচার্য স্বামী বিবেকানন্দকে প্রণাম জানাই। বেলগাছিয়া শারদা সংঘের অধ্যক্ষা মাতাজি, পরম পূজনীয়া প্রব্রাজিকা প্রবুদ্ধ মাতাজি, আমাদের সকলের প্রিয়, যার আদেশ, যার নির্দেশ, যার ভালোবাসা, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা একেবারে তার প্রেমে পড়ে গেছি। প্রব্রাজিকা দিব্য মাতাজি, ভালোবাসার প্রেম, মা ছেলের প্রেম, সেই জায়গায় আমরা সবাই আবদ্ধ।
অন্যান্য সন্ন্যাসিনী মাতাজিরা যারা আছেন, ব্রহ্মচারিণীরা যারা আছেন, সমবেত ভক্তমণ্ডলী রয়েছেন, আর মঞ্চের অত্যন্ত একজন বিদগ্ধ মানুষ রয়েছেন। তিনি আজকে হয়তো সঞ্চালনা করছেন, কিন্তু তিনি সঞ্চালক নন, তিনিও একাধারে লেখক, বাগ্মী, এবং টিভির স্ক্রিনে তাকে আমরা প্রায়শই দেখতে পাই, শ্রদ্ধেয় শ্রী দেবাশিস বসু মহাশয়। এদের প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আজকের এই শুভ দিন, পবিত্র দিন। কেন পবিত্র দিন? না, যে দিনটা ভগবানের কথা বলা হয় সেই দিনটাই পবিত্র হয়ে যায়। আমার একটা ঘটনার কথা মনে পড়ছে। শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে রয়েছেন, খুব সব ব্যাপারে তার পাংচুয়ালিটি, আপনারা জানেন, কোনো অংশেই তার পাংচুয়ালিটির অভাব নেই, প্রতিটি ব্যাপারে তার তীক্ষ্ণ নজর। কিন্তু যেমন হয়, তার শিষ্য হচ্ছেন লাটু মহারাজ, স্বামী অদ্ভুতানন্দ। তিনি ঠাকুর ছাড়া খুব একটা কিছু জানতেন না, বুঝতেন না। সেজন্য দক্ষিণেশ্বরে থাকাকালীন তার একবার ওই মনে হলো যে সকালবেলায় দিনটা শুরু করবেন ভগবানকে দেখে, অর্থাৎ ঠাকুরকে দেখে, আর কারোর মুখদর্শন না, ভগবানকে দেখবেন। তো ওর একটা স্বভাব ছিল যে ঘুম থেকে উঠে চোখে হাত দিয়ে বসে থাকতেন, ঠাকুরকে প্রথম দেখবেন, তারপর সকলকে দেখবেন। কখনো কখনো তো ঠাকুরকে দেখতে পাচ্ছেন না, যখন ঠাকুর হয়তো এদিক ওদিক গেছেন, তিনি ওই ঘর থেকে চেঁচাচ্ছেন, আপনি কোথায়, আপনি কোথায়, অর্থাৎ ঠাকুরকে আসতে হবে, যেন ভক্তের আকুল ক্রন্দন, আপনি কোথায় ভগবান। তো ঠাকুর আসতেন, ঠাকুর এলে লাটু মহারাজ হাতটা খুলতেন চোখ থেকে, ঠাকুরকে দেখতেন, তারপর দিন শুরু করতেন। তো একদিন তিনি অনেকক্ষণ ধরে ডাকছেন, আপনি কোথায়, আপনি কোথায়, ঠাকুরের পাত্তা নেই, ঠাকুর নেই। লাটু মহারাজ বলেন, গেল কোথায় লোকটা? বাধ্য হয়ে চোখটা খুলে ঠাকুরের ঘরে গিয়ে দেখছেন, না, নেই। একটু বারান্দাটায় দেখছেন, না, সেখানেও নেই। হঠাৎ লক্ষ্য গেছে রামকৃষ্ণ সামনের বাগানে নিচু হয়ে কি একটা খুঁজছেন। লাটু মহারাজ বলেন, ও মশাই কি করছেন ওখানে গিয়ে, আপনি বাগানে কি করছেন? বলে, দেখ, কালকে একটা ভক্ত এক জোড়া চটি দিয়ে গিয়েছিল, তার একটা পাটি দেখতে পাচ্ছি আর একটা পাটি দেখতে পাচ্ছি না। রামকৃষ্ণ ওই এক জোড়া জুতো খুঁজতে বের করেছেন, একটা পাটি বাগানে কেউ যদি নিয়ে যায়, কুকুর বা অন্য কেউ। লাটু মহারাজ বলছেন, আরে আপনি কি করছেন? আমি আপনার শিষ্য, আমি আপনার সেবক, কোথায় আমি এই কাজটি করবো? তা না হয়ে আপনি এসব করছেন, এতে তো আমার অকল্যাণ হবে, আমার দিন বিলকুল খারাপ হয়ে যাবে। তখন লাটু মহারাজকে রামকৃষ্ণদেব বলছেন, দেখ, যেদিন ভগবানের নাম করা হয় না সেই দিনটাই খারাপ হয় রে, অন্য আর কিছুতেই অকল্যাণ হয় না, অন্য আর কিছুতেই দিন খারাপ হয় না। অর্থাৎ এই ভগবানের নাম, এই ভগবানের নাম করার সুযোগ আজকে আমাদের এই আশ্রম করে দিয়েছেন। রাজা মহারাজ বারবার স্মরণ করতেন যে দুটো উপায়ের কথা বলছেন। কি দুটো উপায়? যে মনকে সংযত করা, দুটো উপায়। সেই দুটো উপায়, একটি উপায় বলছেন মাঝে মধ্যে সংসার ছেড়ে নির্জনে চলে আসতে হয়। এটি ঠাকুরেরই কথা। ঠাকুরকে যখন সংসারী ভক্ত জিজ্ঞেস করছেন, হয় কি সংসারে থেকে কি ভগবান লাভ হয়? আমরা সবাই সংসারী, কতজন আর সন্ন্যাসী, হাতে গুণে সন্ন্যাসী, কিন্তু মেজরিটি গৃহস্থ মানুষ। তো গৃহস্থ মানুষের কি সংসারে থেকে ভগবান লাভ হবে? আমরা তো বিয়ে করে ফেলেছি, ছেলে মেয়ে হয়ে গেছে, সংসারে জড়িয়ে পড়েছি, শোক, তাপ, মোহ, দুঃখ, আসক্তি, বন্ধন, লালসা সব রকম রয়েছে। তো এই জগা খিচুড়ি অবস্থা একেবারে, সেখানে থেকে ভগবানকে লাভ হয়? ঠাকুর বলছেন, হয় বই কি, সংসারী ভক্তদের উপায় আছে। বলেন, উপায়টি কি? বলছেন, ওই সাধু সঙ্গ, এই সৎপ্রসঙ্গ, সাধু সঙ্গ করতে হয়। তুলসীদাস অনেকদিন আগে বলেছিলেন, সাধু সঙ্গ ব্যতীত হরিকথা হয় না। অনেকগুলো মানুষ, সব মানুষ যদি একসাথে না অ্যাকুমুলেটেড হয়, তাহলে হরিকথা হবে না। অন্য অনেক কিছু হতে পারে, কিন্তু ভগবানের নাম হয় না। বলছেন, সাধু সঙ্গ ব্যতীত হরিকথা হয় না। হরিকথা না হলে কি হয়? বলছেন, হরিকথা না হলে জীবের মোহ দূর হয় না। এই যে সংসারের প্রতি আসক্তি, মোহ, এটা দূর হয় না। আর বলছেন, জীবের মোহ দূর না হলে কি হয়? বলছেন, জীবের মোহ যদি দূর না হয়, তাহলে ভগবত চরণে অনুরাগ আসে না, ভগবানের প্রতি ভালোবাসা আসে না। সেইটি শ্রীরামকৃষ্ণ বলছেন, সাধু সঙ্গ করতে হয়, নির্জন বাস করতে হয়, সদাসৎ বিচার করতে হয়, আর ভগবানের নাম গুণকীর্তন করতে হয়। চারটি উপায় বলে দিলেন। যে সংসারী হেডকুণ্ড হয়ে তপস্যা করতে পারবে না, হিমালয়ে যেতে পারবে না, ওই গুহায় গিয়ে জপ, ধ্যান, উপোস, তপস এসব করতে পারবে না।
কিন্তু সংসারী মানুষ যেটা পারবে মাঝে মধ্যে সংসার থেকে বেরোতে পারবে। রাজা মহারাজ বলছেন এই সংসার মনটাকে উন্নত করার দুটো উপায়, এক সংসার থেকে মাঝে মধ্যে বেরিয়ে এসে নির্জন বাস করতে হয়, আর দুই বলছেন মনকেও খাদ্য দিতে হয়, মনের খাদ্য দরকার হয়ে পড়ে। বলছেন গরুকে খাবার দিলে গরু যেমন হুড়ুর করে দুধ দেয়, তেমনি মনকেও উপযুক্ত পরিমাণে খাদ্য দিতে হয়। এই মনের খাদ্যটা কি? বলে মনের খাদ্য হচ্ছে ভগবানের স্মরণ মনন, সৎ কথা, তার ধ্যান জপ, এইগুলোই হচ্ছে মনের খাদ্য। আমরা সবাই এখানে সেই মনের খাদ্যটা পেতে এসেছি, সেই জন্য সৎ প্রসঙ্গ। এবং সেটি যে শুধু সংসারীরা সন্ন্যাসীরা করবেন তা নয়, সংসারীরাও পারবেন। এবং সেই সংসারীদের জ্বলন্ত উদাহরণ, সেই জন্য বলা হয় শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন কাদের জন্য? বলেন শুধু সন্ন্যাসীদের জন্য না, বলেন শুধু গৃহস্থদের জন্য না, শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসীর জন্য আসেননি, শ্রীরামকৃষ্ণদেব গৃহস্থের জন্যও আসেননি। বলে তাহলে বলে ঠাকুর এসেছিলেন তাদের জন্য যারা সত্যি সত্যি ঠাকুরকে জানতে চান, ঠাকুরকে জানা। রামকৃষ্ণদেব বলছেন আমি আর কে, আর তুমি কি, আর তোমার আর আমার মধ্যে সম্পর্ক কি, এটা যদি জানা হয়ে যায় তাহলেই হলো, আর অন্য কিছু দরকার নেই, আর অন্য কিছু দরকার নেই। তুমি কে আর আমি কে, এই সম্পর্ক। এবং এই সম্পর্ক জেনেছিলেন কিন্তু গৃহস্থ মানুষেরাও। বলরাম বাবুর কথা মনে পড়ছে, বলরাম বাবুর 175 বছর জন্ম বর্ষ চলছে, আপনারা জানেন। সেই বলরাম বাবু যাকে রামকৃষ্ণদেব চিহ্নিত করছেন, বলছেন ও আপনার জন, ও মায়ের লোক। বলছেন দক্ষিণেশ্বরে একদিন শ্রীরামকৃষ্ণ দেখলেন যে একদল মানুষ কীর্তন করতে করতে ওই পঞ্চবটির দিক দিয়ে এগিয়ে আসছেন। রামকৃষ্ণ ভাব চক্ষে দেখতে পেলেন ওই কীর্তনের মধ্যে যারা আছেন সেই ভাব চক্ষে তাদের মধ্যে একজন বলরাম বাবু। একদম প্রথম দর্শনেই বলরাম বাবুকে বললেন তুমি এখানকার লোক, তোমার এখানকার অনেক কিছু জমা আছে গো, তাই মাঝে মধ্যে এখানে পাঠিও কিছু কিছু জিনিস। বলরাম বাবু সেটি পাঠিয়েছিলেন। সারা জীবন শ্রীরামকৃষ্ণের অন্যতম রসদ্বার হয়ে, সেই জন্য বলছেন বলরামের বাড়ি আমার বৈঠকখানা। বলরামের বাড়ি অন্য কিছু নয়, শ্রীরামকৃষ্ণের বৈঠকখানা। মায়ের বৈঠকখানা যেমন কোয়ালপাড়া, তেমনি ঠাকুরের বৈঠকখানা হচ্ছেন ওই বলরাম বাবুর বাড়ি, একজন গৃহস্থ বাড়ি, বলরামের বাড়ি নয়, বলরাম মন্দির। বলরাম মন্দির হয়ে যাচ্ছেন একটা বাড়ি, একটা গৃহস্থ ফ্যামিলি মন্দিরে পরিণত হয়ে যাচ্ছে, কনভার্টেড হয়ে যাচ্ছে, টেম্পলে পরিণত হয়ে যাচ্ছে। এবং সেখানে ভগবান আসছেন, নিত্য লীলা হচ্ছেন, মুহুর্মুহু তার সমাধি হচ্ছে, ভক্তদের সাথে আনন্দ বিতরণ হচ্ছে। কেন হচ্ছে? বলছেন এটি আমার দ্বিতীয় কেল্লা গো। ওই দক্ষিণেশ্বর যেমন ভবতারিণীর একটি জায়গা, তেমনি বলরাম বাবুর বাড়ি হচ্ছেন আমার দ্বিতীয় কেল্লা। কেন দ্বিতীয় কেল্লা? কেন? বলছেন বলরামের পরিবার সব এক সুরে বাঁধা, ওই সুরটা এক। কিসের সুর? ভগবান সাধনার সুর, আধ্যাত্মিকতা সেইটি। বাবুরাম মহারাজ বললেন ভগবানের কাছে যেতে গেলে, সন্ন্যাসীরা নতুন এসেছেন, আপনারা একটি বই পড়বেন হয়তো, স্বামী ওঙ্কারেশ্বরানন্দজি মহারাজ, এই নিচের মন্দিরেই দেখবেন তার ছবি রয়েছে। তিনি বাবুরাম মহারাজের সেবা করেছিলেন দীর্ঘদিন, বাবুরাম মহারাজের কৃপা পেয়েছিলেন। এই ওঙ্কারেশ্বরানন্দজি একটি খুব সুন্দর বই লিখেছেন, কথা প্রসঙ্গে স্বামী প্রেমানন্দ, দেখবেন সেখানে একটি ঘটনার কথা উল্লেখ রয়েছে। সন্ন্যাস হয়েছে, সন্ন্যাসের পরে যেমন ঠাকুরের তিথি পুজো আসছে, সন্ন্যাস হবেন যারা নতুন ব্রহ্মচারী, দীর্ঘদিন ঠাকুরের চরণে নিজেদের জীবন নির্বাপন করলেন, তাদের সন্ন্যাস দেবেন পূজনীয় প্রেসিডেন্ট মহারাজরা। রাত্রি 3টে থেকে বেরোলেন গর্ভ মন্দিরে, সেই সন্ন্যাস হয় আপনারা জানেন। এবং পরের দিন সকালবেলায় তারা ভিক্ষা করতে বেরোলেন, এবং হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকে ওই সন্ন্যাসীদের ভিক্ষা দেবেন বলে। পরের দিন সকালবেলা কোন গেট দিয়ে তারা বেরোবেন কেউ জানে না, সমস্ত গেটে মায়েরা দাঁড়িয়ে থাকেন, ভক্তরা দাঁড়িয়ে থাকেন। তারা কিন্তু কোনো প্রিডিফাইন্ড জায়গা দিয়ে বেরোন না, কোনো বেরোর মধ্যে কতগুলো উইং আছে, যে কোনো একটা গেট দিয়ে বেরোবেন, এবং যা ভক্তরা দেবেন সেইটি তারা গ্রহণ করবেন। এবং সবাই কিন্তু ওই একটা ঝুলি থাকবে, ভক্তরা কেউ কেক দিচ্ছেন, কেউ বিস্কুট দেবেন, কেউ হয়তো ভাত দেবেন, সব ওর মধ্যে আসবে। এই সব সন্ন্যাসীরা ভিক্ষা করবেন, এখনো সেই প্রথা রয়েছে বেলুন মঠে। সন্ন্যাসের পর 3 দিন এরা ওই এলাকায় গিয়ে বহু দূরে দূরে চলে গিয়ে ভিক্ষা করে নিয়ে আসবেন। নিয়ে এসে ওই সবাই একটা বড় পাত্র আছে, সেখানে সবার ভিক্ষান্ন এসে পড়বে। ঠাকুর বলতেন ভিক্ষান্ন হচ্ছে সব থেকে শুদ্ধ অন্ন। কেন? কেন ভিক্ষান্ন সব থেকে শুদ্ধ অন্ন? ওই যে ভবতী ভিক্ষান দেহি বলে যখন সন্ন্যাসী যাবেন, কেউ যাবেন, আমরা যখন ভিক্ষা করি তখন কেউ গালাগালিও দেয়, কেউ আশীর্বাদও করে। ওই মান এবং অপমান দুটোই তাকে হজম করে ভিক্ষা নিয়ে ফিরতে হবে।
সেই জন্য তার অহংকারটা চলে যাবে। এই অহংকার দূরীভূতকরণই হচ্ছে স্পিরিচুয়ালিটির অন্যতম সাধনা। সেটি বাবুরাম মহারাজ বলছেন, সন্ন্যাসীরা এসছেন, এসে সন্ন্যাসের পর দক্ষিণেশ্বরে গেছেন, দেখে গাড়ি করে ভিক্ষাক থেকে যা পয়সা টয়সা পেতেন সেটা বাবুরাম মহারাজ রেগে বলছেন, এই তোদের ঠাকুরের প্রতি ভালোবাসা? তোরা ভেবেছিস বিধিনিষেধের পাড়ে নিয়েই সন্ন্যাস হয়েছিস, আর সন্ন্যাসের পর ভিক্ষা লব্ধ অর্থ নিয়ে তোরা ঠাকুরকে দেখতে গেলি, অর্থাৎ দক্ষিণেশ্বরে গেছেন। ঠাকুর নেই কিন্তু দক্ষিণেশ্বর দেখতে যাচ্ছে। বলে কেন? ঠাকুরের প্রতি অনুরাগ থাকলে পায়ে হেঁটে ওই গঙ্গার ধারে গিয়ে মাঝিদের নতজানু হয়ে বলতে পারতিস না যে আমরা সন্ন্যাসী, আমাদের একটু দক্ষিণেশ্বরে নিয়ে চলুন? যদি সন্ন্যাসী ওই মাঝিরা না নিয়ে যেত, বালি ব্রিজ পায়ে হেঁটে গিয়ে ঠাকুরের দক্ষিণেশ্বরে যেতে পারতিস না? তবেই তো তোদের স্পিরিচুয়ালিটি। বললেন হাজার সন্ন্যাসী হও, হাজার মঠ করো, কিন্তু ভেতর থেকে যদি ভগবানের প্রতি অনুরাগ না আসে তাহলে আধ্যাত্মিকতা আসবে না। এই ভগবানের প্রতি অনুরাগ বলরাম বাবু এনেছিলেন। গিরিশ বাবু ঢুকছেন, দেখছেন বলরাম বাবু বসে চাল বাঁধছেন। গিরিশ বাবু জিজ্ঞেস করলেন, আপনি কি করছেন? বলেন আজকে ঠাকুর আসবেন, তাই নিজে হাতে চাল বাঁধছি। বলরাম বাবুর বাড়িতে দাস দাসী, টাকা পয়সা, ক্ষমতা সব ছিল, এভরিথিং। ভগবান তাকে ঐশ্বর্যে ভরপুর করে দিয়েছেন, কিন্তু তিনি কোনোদিন ওই ঐশ্বর্য গ্রহণ করছেন না। তিনি বৃন্দাবনে থাকছেন, ওই ক্রমশ কষ্ট করে প্রায় তপস্যার মতন জীবনযাপন করছেন, কারণ তিনি ভগবানকে ধরেছেন, ভগবানকে সেবা করতে চান। আধ্যাত্মিকতার এইটি লক্ষণ। আধ্যাত্মিকতা হলে তিনটি জিনিস হয়। কি হয়? বলছেন তার মনে কোনো কামনা বাসনা থাকে না, কোনো ডিজায়ার থাকে না যে আমি তোমাকে এইটা দিচ্ছি, তুমি আমাকে এইটা দেবে। আমাদের জাগতিক জীবন সেরকম নয়। জাগতিক জীবনে কি হয়? প্রেমিক আর প্রেমিকার সম্পর্ক আপনারা জানেন তো। প্রেমিক প্রেমিকার সাথে প্রেম করছে, প্রেম করার পর বিয়ে করেছে। তো একজন ওই প্রেমিকাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ তুমি কি প্রথম দর্শনেই তোমার স্বামীকে ভালোবেসে ফেলেছিল? না, প্রথমটাই পারিনি। বলে তাহলে? বলে দ্বিতীয়বার প্রেমে পড়লাম যখন, তখন ওকে ভালোবাসলাম, বিয়ে করলাম। বলে কেন দ্বিতীয়বার, কেন প্রথমবার নয় কেন? বলে প্রথমবার বুঝতে পারিনি যে ওর প্রচুর টাকা পয়সা আছে, দ্বিতীয়বার কথা বলে জানতে পারলাম ওর প্রচুর টাকা পয়সা আছে, তখন ওকে বিয়ে করার একটু ভরসা হবে। কিন্তু এই বিয়েই আবার গন্ডগোল হয়ে যায় না? লাভ এট ফার্স্ট সাইট এখন ডিভোর্স এট ফার্স্ট সাইট। ছাত্রকে স্যার বলছেন ক্লাসে, কোন দুটো ডেঞ্জারাস বলতো? বলছে স্যার সিগারেট আর বাড়ির বউ দুটোই ডেঞ্জারাস। বলে কেন? বলে দুটোকে যখন আগুন জ্বালিয়ে দেন না তখন পুড়িয়ে ছাড়া চলে যায়। সিগারেটও পুড়িয়ে দেয় আর বাড়ির বউ যখন লেগে যায় তখন একেবারে ছাড়া চলে যায়। বলরাম বাবুর পরিবার কিন্তু তা নয়। বলরাম বাবুর পরিবারকে রামকৃষ্ণ চিহ্নিত করছেন অষ্ট সখীর এক সখী, সেই বলরাম বাবু। সেই জন্য রামকৃষ্ণ বলছেন ধন্য বলরাম, ওর অন্ন শুদ্ধ। বলরামের কোনো কামনা বাসনা নেই। ঠাকুর আসবেন তাই নিজে হাতে চাল বাঁধছেন। বলছেন এই তো ঠাকুরের সংসার, এই ভগবানের সংসার। সেই জন্য ঠাকুরও তার জন্য কিরম পাঠাচ্ছেন। দেখুন ভক্ত ভগবানের সম্পর্ক কিরম। বলরাম বাবুর স্ত্রী যখন অসুস্থ, ঠাকুর কাকে পাঠাচ্ছেন? মাকে পাঠাচ্ছেন। তাহলে যাও, আমার বলরামের সংসার ভেসে যাচ্ছে, তুমি যাবে না? না, বলেন যাবো কি করে গো? পালকিটা কি নেই? রামকৃষ্ণ বলছেন যিনি মাকে কোনোদিন কোনো কষ্ট দেননি, কোনো ফিজিক্যাল, মেন্টাল, বৌদ্ধিক কোনো দিক থেকে কষ্ট দেননি, সেই রামকৃষ্ণ কোনো বাদ বিচার করছেন না। মাকে বলেন পালকি আসেনি তো কি হয়েছে, তুমি হেঁটে যাবে। আমার বলরামের সংসার ভেসে যাচ্ছে, তুমি যাবে না? তুমি যাও, আমার বলরামের সংসারকে দেখেছো। এই বলরামের সাথে তার সম্পর্ক চিহ্নিতকরণ। সেই জন্য বলছেন যে বলরাম বাবু ওই ধন্য বলরাম, তার অন্ন শুদ্ধ। কেন? বলরামের পরিবার সব এক সুরে বাঁধা। সুরটা কি? ভগবানের সুরে বাঁধা। বলছেন সকালবেলায় বলরাম পরিবারের সবাই, এমনকি ছোট ছোট ছেলে মেয়েরা পর্যন্ত ভগবানের নাম না করে জল খাবার গ্রহণ করে না। বাড়ির বাবা মা ছেলে মেয়েদের শেখাবেন, সংস্কারটা শেখাবেন বাবা মা। চ্যারিটি বিগিনস এট হোম। বাড়ি থেকে এই আধ্যাত্মিকতা শুরু করতে হয়, বাইরে থেকে এই আধ্যাত্মিকতা আসে না। সেই জন্য বারবার কি করতে হয়? তোমার বাবা মাকেই ভালো হতে হয়। তুমি নিজে যদি ভালো না হও, তোমার ছেলে মেয়ে ভালো হবে না। তখন স্বামীজি বললেন আমি বিবেকানন্দ হতেই পারতাম না যদি না আমার মা ভুবনেশ্বরী দেবীর ওই তপস্যা, ত্যাগ, উপবাস, ব্রত, এই যে দীর্ঘ পবিত্র জীবনের মধ্যে দিয়ে মা তাকে নিয়ে এসেছে। এই জীবনটি চাই। সেই জন্য ভারতী প্রাণা মাতাজি সুন্দর করে বলছেন লেকচার অনেক দিলে, লেকচার দিয়ে কিছু হবে না, জীবনটা দেখাও। এই জীবনটা দেখিয়েছিলেন শ্রী রামকৃষ্ণ, জীবনটা দেখিয়েছিলেন, এই ছাঁচটা রেখে গেছেন শ্রী রামকৃষ্ণ, সেটি মডেল। সেই জন্য প্রকৃত স্পিরিচুয়ালিটি হলে কি হয়?
বলছেন প্রকৃত স্পিরিচুয়ালিটি বলে তার কোনো কামনা বাসনা থাকে না। দ্বিতীয় কি হয়, বলছেন সে ভয় শূন্য হয়ে যায় একেবারে, তার কোনো ভেতরে ভয় থাকে না, নির্ভয়। আমি অভয়ের পদে প্রাণ সঁপেছি, আমি আর কি জমের ভয় দেখেছি, জম কেন কেউ এলো আমি কোনো ভয় পাবো না। সেই জন্য বারবার প্রাচীন সন্ন্যাসীরা আমাদের স্মরণ করিয়ে দিয়ে গেছেন যে আসলটি হচ্ছে আসক্তি। তোমার যদি মনে মনে আসক্তি থাকে তাহলে সব গন্ডগোল। ওই আসক্তিটা, ওই ডিজায়ারটা, ওই কামনা বাসনাটাই তোমার গন্ডগোল করছে। ওই আসক্তিটা যদি চলে যায় তাহলে আর কোনো কিচ্ছু নয়, তুমি তখন নির্ভয় হয়ে যাবে। এই আসক্তি ছিল না বলরাম বাবু। লাটু মহারাজ জিজ্ঞেস করছেন বলরাম বাবু, ছোট্ট একটা বিছানায় শুয়ে আছেন মশারি টেনে। লাটু মহারাজ জিজ্ঞেস করছেন যে বলরাম বাবু আপনি ছোট মশারিতে কেন শুয়ে আছেন? মশারিটা ছোট, বিছানাটা ছোট, বিছানাটা তো একটু বড় করতে পারে। তখন বলরাম বাবু কি উত্তর দিচ্ছেন জানেন? বলরাম বাবু বলছেন মাটির দেহ মাটিতেই যাবে, কিন্তু এই যে টাকা সেটা সাধু সেবায় লাগবে। অর্থাৎ এক্সট্রা টাকা খরচ করছেন না, যে টাকাটা বাঁচবে সেটা ভগবানের সেবা করতে লাগাবেন। টাকার ব্যবহার শ্রীরামকৃষ্ণ বললেন সবাই জানে না। সুন্দর উপমা দিচ্ছেন, বলা হয় না উপমাস্য শ্রীরামকৃষ্ণ, স্বয়ং তিনি নিজে উপমা বলছেন। বাঁদরের মাথায় অনেক চুল হয়, কিন্তু বাঁদর চিরুনি দিয়ে চুল আঁচড়াতে পারে না। মানুষের অনেক টাকা থাকে, কিন্তু মানুষ সেই টাকার সৎ ব্যবহার জানে না, কি করে সৎ ব্যবহার করতে হয়। বলছেন greed can be never, need can be satisfied but greed cannot be। তোমার প্রয়োজনটা পূর্ণ হতে পারে, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত জিনিস সেইটা কখনো পূর্ণ হয় না, লোভ কখনো পূর্ণ হয় না। বলরাম বাবুর বাড়িতে মেয়ের বিয়ে, রাত্রিবেলায় গেছেন, ঝাঁকা ভর্তি খাবার নিয়ে গেছেন বড়াবাবুর মঠে। স্বামীজি এবং তার গুরু ভাইরা তপস্যা করছেন, মনে মনে বলছেন আজকে বোধহয় বলরাম বাবু আসবেন না, বাড়িতে এত অনুষ্ঠান আসবেন। এই রাত্রি 11টার সময় টক টক করে পড়া আছে, খুলে দেখছেন বলরাম বাবু পেছনে একটা মুঠে 2 ঝাঁকা খাবার নিয়ে নেন, 2 ঝাঁকা খাবার। সবাই এরা অবাক, বলছেন কি ব্যাপার বলরাম বাবু আজকে আপনি খাবার নিয়ে এলেন, আজকে আপনার বাড়িতে গিয়ে না? তখন বলরাম বাবু এসে বলছেন হ্যাঁ গো, ওই সকাল থেকে ভূত ভোজন হলো, এখন আমি ভগবান ভোজন করাতে এসেছি। কিন্তু এই খাবার কোনটাই বিয়ে বাড়ির স্পর্শ করা খাবার না, এই খাবার বিয়ে বাড়ির স্পর্শ করা খাবার। এই আমি নিজের থেকে সঞ্চিত পয়সা দিয়ে বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। এই বলরাম বাবু যেই দিন গিয়ে দেখছেন যে স্বামীজি প্রমুখ গুরু ভাইরা তেলাকুচো পাতা দিয়ে ভাত খাচ্ছেন, বাড়িতে ফিরে এসে স্ত্রীকে বললেন আমাকে একটু শাক ভাত দাও। স্ত্রী বললেন সে কি তোমার কি পেটের গন্ডগোল নাকি, শাক ভাত খাবে? এত আয়োজন হয়েছে, মাছটা রান্না হয়েছে। তখন বলরাম বাবু বলেন না, ঠাকুরের ছেলেরা যেখানে শাক ভাত খায় সেখানে আমরা ঠাকুরের গৃহ সন্তান হয়ে কখনো মাছ দিয়ে ভাত খেতে পারি? এই ভাত মাছ দিয়ে উঠতে পারে না, আমি ওই শাক ভাত খেয়েই দিন যাপন করবো। দেখুন এইটি জীবন, এইটি ধর্ম, সেইটি স্পিরিচুয়ালিটি, সেইটি আধ্যাত্মিকতা। সেই জন্য শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে জীবন্ত উপনিষদের মতো। বলরাম মহারাজ বলছেন আর কোনো উপনিষদ পড়ার দরকার নেই, শ্রীরামকৃষ্ণের জীবনটি দেখো, শ্রীরামকৃষ্ণের ভালোবাসাটা দেখো, ওইটি আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা এর কোনো কামনা বাসনা থাকে না, সে ভয় শূন্য হয়ে যায়। আর তৃতীয় কি হয়, তার ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস এসে যায়। এই বিশ্বাস, মাস্টারমশাই বলছেন যে শ্রীরামকৃষ্ণের কাছে যে একটা জিনিস পেয়েছি আমরা, কি বলছেন? জ্বলন্ত বিশ্বাস। বিশ্বাস কাকে বলে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন? ভগবানের প্রতি বিশ্বাস। এই ভগবানের প্রতি বিশ্বাস করলেই মানুষের জীবনটা অন্যরকম হয়ে যায়, সেইটি ভক্ত জীবন হয়ে যায়। তখন তার জীবনটা সৎ জীবন হয়ে যায়। লাটু মহারাজ বারবার স্মরণ করছেন, এখন তোমাদের বয়সকালে শরীর আছে, টাকা আছে, খুব ভগবানকে মানছো না, কিন্তু একদিন জেনে রেখো টাকাও থাকবে না, শরীরও থাকবে না, সেদিন ভগবানকে মানতেই হবে। ভগবানকে না মানা ছাড়া আর কোনো উপায় নেই। বলছেন এই পৃথিবীতে সব কিছু দেওয়ার মালিক একমাত্র ভগবান, আর কেউ নেই। আপনারা জানেন একটা প্রসিদ্ধ গল্প রয়েছে, সেই গল্পটা কিরকম জানেন? এক রাজসভায় রাজা আছেন, 2জন ফকিরকে ডেকেছেন। 2জন ফকিরকে বলেছেন তোমরা গান করো। তো প্রথমজন ফকির তিনি গান করছেন, এই জগতে একমাত্র এই রাজা যিনি সিংহাসনে বসে আছেন তিনি অধীশ্বর, তিনি চাইলে সব দিতে পারেন। রাজা খুব হাসছেন, খুশি হয়েছেন, কারণ স্তুতি করছে, তার প্রশংসা করছে। আর একজন ফকির বলছেন এই জগতের দাতা এক নাম, আর কেউ নেই, ভগবান ছাড়া আর কেউ কিচ্ছু দিতে পারে না। তো দুজনেই গান গান হয়েছে যখন, যে ফকির রাজার খুব স্তুতি করেছিল তাকে রাজা একটা ফল দিয়েছেন, বিরাট ফল দিয়েছেন।
সেই ফলটা নিয়ে সে চলে গেছে। আর যে গেছে, যে দ্বিতীয় ফকির, যে ভগবানের নাম করছিল, সে আর কি করবে, সে কিছু টরে তাকে রাজা এমনি বিদায় দিয়েছে। সে বেরিয়ে পড়েছে, সারাদিন সে দৌড়ে দৌড়ে ভিক্ষা করেছে, ওই একই গান করেছে, এই জগতে দেবার মালিক একমাত্র ভগবান, ভগবান ছাড়া আর কেউ কিচ্ছু দিতে পারে না, সব ভগবান। তো দুজনে সারাদিন এইভাবে কাটিয়েছেন। আর প্রথম জন ওই ফলটা নিয়ে বলছে, দূর, রাজার এত প্রশংসা করলাম, কোথায় টাকা পয়সা দেবে, তার থেকে এরকম একটা বিরাট তরমুজ ফল দিল, এ নিয়ে আমি কি করবো। ও যাওয়ার সময় কি করেছে জানেন, বাজারে একটা ফল বিক্রেতার কাছে ফলটা বিক্রি করে দিয়েছে, বিক্রি করে দিয়ে টাকা নিয়ে বাড়ি চলে গেছে। আর প্রথম জন সে সারাদিন ভগবানের নাম করেছে, ভগবানের গুণগান গেয়েছে, সে ফিরে এসছে, যা অর্থ টর্থ পেয়েছিল, প্রয়োজনীয় জিনিস কিনেছে, কেনার পর বলছে যে একটা ফল কিনলে ভালো হয়, এত পয়সা যা বেঁচেছে একটা ফল কিনলে। সে বাজারে গিয়ে ওই প্রথম জন যে ফলটা বিক্রি করে দিয়েছিল, ফল বিক্রেতার সাথে একটু দরাদরি করে ওই ফলটা কিনেছে। কিনে বাড়িতে যখন নিয়ে গেছে, ওই প্রথম জনের রেখে যাওয়া ফলটা যখন বাড়ি গিয়ে কেটেছে, দেখছে ফলের মধ্যে মহারাজ প্রচুর ধন রত্ন যৌতুক সব ভরে দিয়েছে। তখন ও দৌড়ে এসে বলছে, মহারাজ আমার কথা সত্য, আমি সারাদিন ভগবানের নাম করেছি, আপনি কিছু দেননি, কিন্তু দেবার মালিক ভগবান, আপনি ওকে ফল দিলেন, ফলের মধ্যে যৌতুক ছিল, টাকা ছিল, অর্থ ছিল, ও পেয়ে হারালো, আর আপনি আমাকে কিচ্ছু দিলেন না, কিন্তু ভগবান আমাকে আপনার টাকা, ঐশ্বর্য, সম্পত্তি সব দিয়ে দিলেন। এইটি হয় ভগবান। এই জগতে মহারাজ ভগবানের নাম করলে ভগবান তার সমস্ত বাধা দূর করে দেন। ওই বলরাম বাবু দক্ষিণেশ্বরে এসেছেন, অনেক কাচ্চা বাচ্চা নিয়ে এসেছেন, নৌকো করে যাবেন, বুঝলেন তো। ফেরার সময় ঠাকুর বলছেন, আবার এসব। খানিক দূর যাওয়ার পরে ঠাকুর দেখছেন একটা মেয়ে উঠেছে, ঝড় উঠেছে, শ্রীরামকৃষ্ণের চিন্তা, আমার বলরামের কি হবে, বলরাম কি সাধু সঙ্গ করতে এসেছে, প্রাণ যাবে। শ্রীরামকৃষ্ণ উথাল পাথাল করছেন বলরামের জন্য। দেখুন, ভক্তের জন্য ভগবান কিন্তু উথাল পাতাল করে। প্রকৃত যদি ভক্ত হতে পারেন, তাহলে ভগবানের আসন চলে যায়। ওই গানে আছে, কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। ভগবান কেমন ভালোবাসার দেখলে দেয়, যে ভগবান দৌড়চ্ছেন ভক্তের জন্য, মেঘ করেছেন, নৌকো টলমল করছে, আমার বলরামের কি সংসার বেঁচে যাবে, মাকে পাঠাচ্ছেন, আবার এদিকে বলছেন আমার নৌকোয় বলরাম কি মারা যাবে। যোগেন ছিলেন স্বামী যোগানন্দ, সবাইকে বলছেন, ওরে কি হবে রে, বলরামের যে সব চলে গেল, লোকে বলবে হাওয়াতে সাধু দর্শন করতে এসে বলরামের সব গেল। রামকৃষ্ণ কনসার্ন। যোগানন্দ কি করেন, বাধ্য হয়ে বেরিয়ে পড়লেন, ঠাকুরের এই আকুলি ভাব তাকে শান্ত করা যাচ্ছে না। এলেন ওই ঝড় জল দুর্যোগপূর্ণ অবস্থাতে তিনি আলমবাজারে এলেন, একটা শেয়ার করা গাড়ি নিয়ে এলেন বলরাম বাবুর বাড়িতে। এসে খোঁজ নিয়ে জানতে পারলেন বলরাম বাবু নির্বিঘ্নে সকলকে নিয়ে বাড়ি ফিরেছে। ফিরে গিয়ে ঠাকুরকে খবর দিলেন। ঠাকুর বলেন, যাকে বাবা, বলরামের সংসার বেঁচে গেল। তখন যোগানন্দজি বলছেন, আপনি যার জন্য প্রার্থনা করলেন, আপনার ইচ্ছায় সে তো বাঁচবেই, এ আর অন্য কি করা যায়। তখন ঠাকুর এসে বলছেন, যোগেন, ভীষণ যোগেন, যা বলে ফেললি আর অন্য কাউকে বলিস, এ আমার ইচ্ছা নয়। জেনেরা মায়ের ইচ্ছা হয়েছিল বলে বলরামের পরিবার বেঁচে গেল, এই মায়ের ইচ্ছা। মায়ের ইচ্ছা ছাড়া, ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতাটিও নড়ে না, এইটি বিশ্বাস। এই বিশ্বাস কিরকম করে আসে, সুন্দর করে একটি গল্প আছে। একজন যোগী পুরুষ, যোগীরা যেমন হন, সব ত্যাগ করেছেন, আসক্তি ত্যাগ করেছেন, চুপ করে একেবারে নির্মোহ অবস্থা, চুপ করে বসে রয়েছেন। একজন রাজা যোগীকে গিয়ে বলছেন, আচ্ছা আপনি এরকম নির্মোহ হলেন কি করে বলুন, সব ত্যাগ করে চুপ করে বসে আছেন, কোনো কিছুতে আপনাকে টলানো যাচ্ছে না, কি করে পারলেন? যোগী বলেন, এটা আমি বলবো তোমাকে, কিন্তু জেনে রেখো তোমার 1 বছর পরে মৃত্যু। রাজা বলেন, 1 বছর পরে মৃত্যু? বলেন হ্যাঁ। রাজা বাড়িতে চলে গেলেন, মানে রাজপ্রাসাদে ফিরে গেলেন, গুম হয়ে গেলেন, চুপ করে ভাবছেন আমার আর 1 বছর বাদে মৃত্যু, সব ভোগ চলে যাচ্ছে, আর কিচ্ছু করছেন না, খাওয়া দাওয়া প্রায় আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছেন। 1 বছর বাদে ঠিক নির্দিষ্ট দিনের পরে ওই যোগী এসছে, এসে রাজাকে বলছেন, 1 বছর ধরে তুমি কি ভাবলে, ভোগ করলে, শিকার করতে গেলে, একটু ভালো করে রাজ্য চালালে? তখন রাজা বলছে, না বাবা, আমি 1 বছর কিছু ভাবতে পারিনি, 1 বছর আমার মনে কনস্ট্যান্ট একটাই চিন্তা চলছিল, আমি 1 বছর বাদে মারা যাবো, 1 বছর বাদে মারা যাবো, আর আমি কি করব, আমার কি হবে? তখন যোগী এসে বললেন, আমরাও ওই নির্মোহ অবস্থা কি করে করেছি জানো? ওই 1 বছর তুমি যেমন মৃত্যুর কথা ভেবেছো, আমরা সারা জীবন ভগবানের কথাই ভেবেছি, তাই বাইরের কোনো কিছু আমাদের প্রভাবান্বিত করতে পারে না। এইটি ভগবানের প্রতি বিশ্বাস।
যখন এই ভগবানের প্রতি বিশ্বাস এসে যায়, তখন মানুষ এই সুখ দুঃখের পারে চলে যায়, এবং সেইটি আধ্যাত্মিক প্রসঙ্গ, সেইটি সব প্রসঙ্গ, সেইটি মনের খাদ্য দিতে হয়। বারবার বলছেন মনকে যদি তুমি টিউন না করো, সাধক ব্রহ্মকে কিরকম ভাবে ধরেন, বলছেন ওই তানপুরাতে যেমন সুরগুলো বেঁধে নেওয়া যায়, সেই রকম সাধক ও ভগবানকে ঠিক ধরে নেয়। ভগবানের সাথে ভক্তের এইটি রিলেশনশিপ। অধরলালকে শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে দেখো অধর আসনি কেন? অধরলাল যেদিন ডেপুটি ছিলেন, সব বড় বড় ডেপুটি ল জগতের ছিলেন, বড় অফিসার, সেই অধরলাল যেদিন ক্লান্ত হয়ে যখন দক্ষিণেশ্বরে যেতেন, শ্রীরামকৃষ্ণ তাকে মাদুর পেতে দিতেন। অধরলাল ঘুমিয়ে পড়তেন। ঠাকুর বলতেন ও সারাদিন খেটে খুটে এসছে, একটু দক্ষিণেশ্বরে ঘুমো। তো অনেকদিন অধরলাল আসতে পারেননি। তা যখন অনেকদিন বাদে এসছেন, তখন জিজ্ঞেস করছেন, হ্যাঁ গো অধর, তুমি এতদিন আসনি কেন? তখন ওই অধরলাল বলছেন অফিস, মিটিং, সভা এইসব ছিল, সেই সবের কাজের চাপে পড়ে আমি আসতে পারি। তখন শ্রীরামকৃষ্ণদেব এসে বলছেন, জেনে রেখো অধর, এই মিটিং, সভা, অফিস এইসব অনিত্য, এইসব দুদিনের জন্য। একমাত্র ভগবানই নিত্য, ভগবানই সত্য। তাকে জেনে সব কিছু করো, ওইটি আসল। আমাদের সংসারী মানুষ বারবার বলছেন শ্রীরামকৃষ্ণ, ঘুষকির মতন থাকো। উদাহরণ তো ঘুষকি, ঘুষকি মানে কি? বলছেন ওই বাড়ির বা উপপতি, বলছেন সব কাজ করছে বারবনিতা, কিন্তু মনটা পড়ে রয়েছে উপপতি। বলছে তোমার একটা ফোঁড়া হয়েছে, সব কাজ করছো রাত্রি, কিন্তু ফোঁড়াটার দিকে মন পড়ে রয়েছে, ফোঁড়াটার যন্ত্রণা টন করছে, দাঁতে ব্যথা, কখন দাঁতটা তুলবো। বলছেন আধ্যাত্মিক জীবনটাও তাই। যদি একবার পাও তাহলে কখনো ছেড়ো না। ভগবানকে যদি পেতে হয় তাহলে তাকে ধরে থাকতে হয়, এবং সেই ধরে থাকাটা কিরকম? বলছেন এই মহৎ মানুষদের সঙ্গ করতে হয়। স্বামী তপস্যানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনের খুব বরেণ্য সন্ন্যাসী, সহ সংঘাতক, তিনি একবার বলেছিলেন যে এই আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন মানুষ কখনো মরে না। তারা যে জীবনটা রেখে যায়, সেই জীবন দুর্বলকে শক্তি দেয়, হতাশাগ্রস্ত মানুষকে আনন্দ দেয়, আর যারা ভগবত অনুসন্ধানী মানুষ তাদেরকে অনুপ্রেরণা দেয়। অর্থাৎ আধ্যাত্মিকতা আমাদের তিনটি জিনিস দেয়, আমাদের ক্লান্তি দূর করে, আমাদের আনন্দ দেয়, আর অনুপ্রেরণা দেয়। এই জন্য বারবার তাদের কাছে আসতে হয়, বারবার তার চরণে নিজেকে নিবেদন করতে হয়। এই তার চরণে যখন নিবেদন করি, তখন আমাদের প্রকৃত আধ্যাত্মিকতা ফুটে ওঠে। মা স্বয়ং বলছেন, শ্রীমা সারদা দেবী যখন একজন মঠের ভক্ত, অনেক দীক্ষিত ছিলেন, তিনি শরীর যাওয়ার আগে তার সমস্ত সম্পত্তি উইল করে দিয়ে গেছেন। কাকে উইল করে দিয়ে গেছেন? মঠকে উইল করে দিয়ে গেছেন। সবাই মাকে বলছেন, মা মঠকে নিয়ে খুব টাকা পয়সায় দান করে দিয়ে গেছেন। মা শুনে বললেন, খুব ভালো কথা, মঠকে টাকা দিয়েছে খুব ভালো, কিন্তু গরিব দুঃখীদের জন্য কোনো টাকা রেখে গেছে কি? বললেন না, তা রেখে দেয়নি। বললো তাহলে এই সেবা পূর্ণ হলো না। গরিব দুঃখীদের জন্য যদি ও কিছু টাকা রেখে দিত, তাদের কল্যাণের জন্য যদি ও কিছু পয়সা ব্যয় করতো, তাহলে ওর সেবাটা পূর্ণ হয়ে যেত। এই যে যুগ, এই যুগ সেবার যুগ। স্বামীজি এলেন, ঠাকুর এলেন, মা এলেন, বলেন সেবা করেই মুক্ত হয়ে যাও। সেবা করতে করতে প্রাচীন সন্ন্যাসীরা বলছেন দুটি জিনিস, বলছেন দুটি জিনিস জীবনে কখনো ছেড়ো না। কোন? বলছেন একটি ভগবত পূজন আর একটি পরোপকার। এই দুইটি তোমাকে সেই প্রার্থিত লক্ষ্যে নিয়ে যাবে। ভগবত পূজন, ভগবত স্মরণে সব সময় পুজো করো। কোনটি পুজো? যেটি থেকে পবিত্রতা জাত হয় সেইটি পুজো। পুজো আর অন্য কিছু নয়, পবিত্রতা। আমি এই কাজটি করলে পবিত্রতা, যে তোমার জীবনটাই ধর্ম হয়ে যেতে পারে, তোমার কথা ধর্ম হয়ে যেতে পারে, তোমার কাজ ধর্ম হয়ে যেতে পারে, তোমার প্রতিদিনের চিন্তা ভাবনা সেইটি ধর্ম হয়ে যেতে পারে। সেখানে বলছে তোমার প্রতিদিনের জীবনটি। গহনানন্দ মহারাজকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কখন জব ধ্যান করেন? সারাদিন এত কাজ করেন। তখন গহনানন্দজি এসে বলছেন, জব ধ্যানের জন্য আবার আলাদা সময় দরকার নেই, রাস্তায় চলতে ফিরতেও জব ধ্যান করা যায়। বুদ্ধেশানন্দজি যদি অবশ্য বলছেন যে বাবা জব ধ্যান, একজন জিজ্ঞেস করছেন, মহারাজ রাস্তায় হাঁটতে হাঁটতে কি জব করতে পারি? বলছেন হ্যাঁ বাবা জব করো, কিন্তু দেখো যেন গাড়ি চাপা করো না, মানে এমন জব করলে গাড়ি উঠে। বুদ্ধেশানন্দজি বলছেন হাসি নাচের একবারে রসবোধ, আনন্দময়, আনন্দময়। ভগবান লাভ হলে এইটি হয়। একজনকে জিজ্ঞেস করছেন, কি করে এরকম আনন্দময় হলেন আপনারা? প্রাচীন সন্ন্যাসী তখন বলেন, ওই যে আমরা ভগবানকে ধরে আছি, ঠাকুরকে দেখেছি,
ওই যে ভগবানের সঙ্গ করছি তাই থেকে আনন্দ আসে, আনন্দময় পুরুষ। ওই রাজা মহারাজের কাছে 3 জন যুবক গেছে ভুবনেশ্বরে, হোটেল মালিক বলছে যে এখানে অনেক কিছু দেখা আছে, লিঙ্গরাজ টেম্পল আছে ইত্যাদি ইত্যাদি। বলছে আরেকজন মঠে সাধু আছে, তাকে দেখা, তিনি কিন্তু ভালো শিক্ষা দীক্ষা দেন। এই যুবকরা গায়ে গরম রক্ত, বলে দাঁড়াও দেখাচ্ছে, ওকে গিয়ে আজকে আমরাই শিক্ষা নিয়ে আসি। রাজা মহারাজের কাছে গেছে, রাজা মহারাজ 3 জনকে দেখি বলছে বসো, দরজাটা বন্ধ করে দাও। সেবকরা বলছেন বাবা, সেবকরা বাইরে শুনছেন, ভেতরে করে গোষ্ঠী গোষ্ঠী হচ্ছে। তখন সেবকরা যখন খানিকক্ষণ বাদে দরজা খুলে যুবক দিকে বেরিয়েছে, তখন এসে বলতেন যে আমরা মনে মনে ভেবেছিলাম ওনাকে শিক্ষা দেব, কিন্তু উনি আমাদের শিক্ষা দিয়ে দিলেন। এবং কি শিক্ষা দিলেন জানেন? জীবনে এরকম আনন্দময় পুরুষ আমরা দুটো দেখিনি, যিনি নিজে আনন্দে না থাকতে পারেন, তিনি অন্যকে আনন্দ দিতে পারেন। নিজেকে আনন্দের সন্ধানটি পেতে হয়। ওই আধ্যাত্মিক মানুষ ওই আনন্দের সন্ধানটি দিয়ে দেন। ওই আধ্যাত্মিক পুরুষ আনন্দটা এমন দেন, সেইটি তাকে ভগবানে রূপান্তরিত করে দেয়। ওই বলরাম বাবুর পরিবার সেই ছড়ে, সেই জন্য ঠাকুর বলছেন বলরামের অন্ন শুদ্ধ, ও অন্ন আপনা আপনি গলে যায়। বলছেন আপনা আপনি নেমে যায়, এমন ভক্তের অন্ন হবে, ভগবান নিজে এসে গ্রহণ করবেন। বলছেন আমার বলরাম সেই মৃত্যুর সময় দেখছেন যে রথ এলো, শ্রীরামকৃষ্ণ রথ থেকে নেমে তাকে হাত ধরে তুলে নিয়ে যাচ্ছেন। অপূর্ব দৃশ্য যে শ্রীরামকৃষ্ণ এসে তাকে হাত ধরে রথ থেকে তুলে নিয়ে যাচ্ছেন। বলরাম বাবু জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, এই হচ্ছেন বলরাম বাবু। এই নবগোপাল ঘোষ, এই নাগমশাই, এদের গৃহস্থ মানুষদের এই জীবনটা দেখুন, এইটি আমাদের অনুপ্রেরণা দেয় যে এরাও তো সংসার করেছেন, এরাও তো স্ত্রী পুত্র কন্যার প্রতি দায়িত্ব কর্তব্য সব প্রতিপালন করেছেন, তবুও এই সমস্ত প্রতিপালনের মূলে ছিল ঈশ্বর। এই ঈশ্বরকে এরা আস্বাদন করেছেন। স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ বারবার বলতেন ধর্ম আস্বাদনের বস্তু। ধর্মের মধ্যে যদি অনুভবটা না থাকতো তাহলে ধর্ম নিরস হয়ে যেত। এই অনুভবটাই আসল কথা। এই অনুভব আসে কি করে? যখন মানুষের মধ্যে মানুষ নিজেকে ছড়িয়ে দেয়, বিলিয়ে দেয়। এই বিলিয়ে দেওয়াটাই সাধনা। এই বেলাতে যখন আমরা পারি, তখন বলরাম বাবুর বাড়ির চাকরানি পর্যন্ত যে দাসী, সে মরার আগে তার টাকাটা দিয়ে গিয়েছিল, বলেছিল মঠ মিশনের ভালো কাজে লাগা। দেখুন পরিবারটা এমন টিউন্ড হয়ে গিয়েছিল যে শুধু ছেলে মেয়ে নয়, স্ত্রী নয়, বাড়ির দাসী যে কাজের লোক, সে পর্যন্ত মৃত্যুর আগে তার সঞ্চিত অর্থ বলছেন মঠ মিশনে দান করা। এবং রাজা মহারাজ মিটিং করে সেই যে টাকা জমানো টাকা ছিল 500 টাকা, সেই 500 টাকা থেকে মঠ থেকে আরো টাকা নিয়ে প্রেমানন্দ মেমোরিয়াল হলের নিচে প্রথম ডিসপেন্সারি খুলেছিলেন। ভাবতে অবাক লাগে, বলরাম বাবুর বাড়ির দাসীর টাকায় রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম ডিসপেন্সারি খুলেছিলেন স্বামী শঙ্করানন্দ মঠ, বা ব্রহ্মানন্দ মহারাজ সেটা পাশ করিয়ে নিয়েছিলেন। সেই জন্য বলরাম বাবুর এই কেল্লা বাড়ি হচ্ছে দ্বিতীয় কেল্লা। শ্রী রামকৃষ্ণের দেওয়ানি খাস আর দেওয়ানি আম বলতেন, এটা একটি যদি দেওয়ানি খাস হয় আর একটি হচ্ছে দেওয়ানি আম। শ্রী রামকৃষ্ণ তাকে বুঝিয়ে দিয়েছিলেন যে তুমি গৃহী সন্ন্যাসী যাই হও, ভগবান লাভই হচ্ছে আসল উদ্দেশ্য। পরম বৈষ্ণব বলরাম বাবু ধ্যান করতে বসেছেন, গায়ে মশা বসেছে। বলরাম বাবু মনে দ্বিধা দ্বন্দ্ব, যে আরে মশাটা যদি মারি তাহলে তো আমার অহিংসা ব্রত থাকে না, কারণ মশা মারলে তো জীব হত্যা হয়ে গেল। আর যদি মশা না মারি তাহলে তো ধ্যান হবে না, কি করব? খুব চিন্তায় পড়ে গেছেন, কাকে জিজ্ঞেস করবো? গেছেন শ্রীরামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বর। যখন দৌড়ে গিয়ে ঢুকছে, ওই ঘরটাতে দাঁড়িয়ে আছে, দেখছেন ঠাকুর খাটের তলায় শুয়ে ছাড় পোকা মারছেন। বলরাম বাবু তো দেখে অবাক। আপনি দৃশ্যটা ভিজুয়ালাইজ করুন, বলরাম বাবু মশা মারবেন কি মারবেন না, বৈষ্ণব অহিংসা এই মন নিয়ে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণের কাছে। আর শ্রীরামকৃষ্ণ অন্তর্যামী, তিনি মনের ভাব বুঝতে পারেন। কাঁচের আলমারির ভেতরে থাকা জিনিসগুলোর মতো তিনি সব দেখতে পান, স্ক্যানিং করে সে দেখছেন ওই শুয়ে ছাড় পোকা মারছেন। বলরাম বাবু দেখে নেই বলেছে, আমি মশা ভাব দিয়ে তো ছাড় পোকা মারছি। প্রশ্ন তো আর কোনো উত্তরই নেই, উত্তর ওখানেই হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ তাকিয়ে তাও বলছেন, বলরাম কি বুঝলি, কি বুঝলি? তোর মনের মশা নিয়ে গন্ডগোল। ওরে ভগবান লাভ করতে গেলে 2-4টে যদি মশা ছাড় পোকা মারতে হয় মেরে দে, কিন্তু ভগবানের মনটা পেতে রাখে। বলরাম বাবুর শিক্ষা হয়ে গেল যে এই জীবনে ভগবানই নিত্য, ভগবানই সত্য, এবং এই সৎ প্রসঙ্গই ওই ভগবানের দিকে নিয়ে যায়। ওই সৎ প্রসঙ্গ
বলছেন একটি মানুষকে চিনতে পারবেন দুটো উপায় দিয়ে। একটা মানুষ ভালো না খারাপ সেটা বুঝতে পারবেন দুটো জিনিস দিয়ে। কোন দুটো জিনিস দিয়ে? বলছেন সেই মানুষটা অবসর সময় কোথায় যায় লক্ষ্য করবেন, সে তার লিজার টাইমটা কি করে। দেখুন, যে সিনেমা দেখতে ভালোবাসে সে অবসর সময় সিনেমাই দেখতে যাবে, যে গান শুনতে ভালোবাসে সে খুঁজবে অবসর সময়, যে সাধু সঙ্গ করতে যায় সে কিন্তু অবসর সময়ে ওই সাধুর কাছে গিয়েই পড়ে থাকবে, ওই অবসর সময়টা দেখে বুঝবেন। আর একটা হচ্ছে সে টাকাটা কিভাবে খরচা করে, টাকাটা কোন খাতে ব্যয় করে সেইটা দেখে বুঝতে পারবেন একটা মানুষ ভালো না খারাপ। যদি সে সৎ হয়, যদি সে উচ্চ চিন্তার মানুষ হয়, উচ্চ আদর্শের মানুষ হয়, সে টাকাটা সৎ কাজেই ব্যয় করবে। ওই যে বলরামবাবু বললেন মাটির দেহ মাটিতেই যাবে, কিন্তু এই টাকা ভগবানের সেবায় লাগবে। সেই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন ধন্য বলরাম। সেই জন্য বলছেন ও এখানকার চিহ্নিত জন, ও একজন এখানকার লোক, ও আপনার লোক। ওই দেওয়ানি খাস বলরাম আমার বৈঠক খানা বলরামের বাড়ি, বলছেন এটা আমার দ্বিতীয় কল্যাণ। এত সমস্ত উপাধি দিচ্ছেন কেন? গৃহস্থ মানুষকে অনুপ্রেরণা দিয়ে গেলেন যে তোমরাও এক হাতে সংসার করো, এক হাতে ভগবানকে ধরে থাকো। শেষে যখন বুঝবে তখন এই সংসার অসার, তখন অটোমেটিক্যালি সংসার চলে যাবে, তোমার দুই হাত ভগবানের চরণে শরণাগত হয়ে যাবে। আর যখন তুমি ভগবানের চরণে শরণাগত হবে তখন ওই ভগবানের কি করবেন? ওই কৃষ্ণ ভাবিনী স্ত্রী বসে রয়েছেন মন মরা হয়ে ভগবানের বলরামবাবুর অন্তিম অবস্থা। শ্রীরামকৃষ্ণ আসছেন এক খণ্ড মেঘ, বলছেন সেই মেঘের মধ্যে থেকে রথে করে শ্রীরামকৃষ্ণ এলেন, বলরামবাবুকে নিয়ে গেলেন। ওই ভক্ত যখন তার কাছে শরণাগত হন তখন ভগবান তাকে হাত ধরে নিয়ে চলেন। ওই তখন বলতে হয় যে আমি এই জীবনে সব বুঝেছি, বলছেন আমি পর এই জীবনে সব বুঝেছি। হালের কাছে বসে মাঝি করবেন তিনি পার, তিনি ভবনদীর কান্ডারি, তিনি ঠিক পাঠটি করে দেবেন, তিনি ঠিক তুলে নিয়ে যাবেন। ভক্তের কাছে তিনটে জিনিস খুব পবিত্র, জানেন যে কোনো ভক্তের কাছে, গঙ্গা জল, আর কি জগন্নাথের মহাপ্রসাদ, আর বৃন্দাবনের রজ। এই তিনটে জিনিস সব সময় ভক্ত মহাবস্তু বলে মনে রাখে। বলরামের বাড়িতে এই তিনটি জিনিস রয়েছে। বলরাম বাবুর হলঘর, যে হলঘরে আজও পাঠ হয় নিত্যদিন, ওই কীর্তন মুহুর্মুহু, শ্রীরামকৃষ্ণদেব ওখানে মুহুর্মুহু কীর্তন করেছেন, বার গেছেন। ওই হলঘরে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ কেঁদে গান করেছেন, ওরে কুশীলভ করিস কি গৌরব, ধরা না দিলে পারিস কি ধরিতে। শ্রীরামকৃষ্ণ কাঁদছেন, হলঘরের পাতা ওই পাপোশ তোষক ভিজে যাচ্ছে, ভগবানের চোখ থেকে যে জল সেটা গঙ্গা বাড়ির মতন বলরাম বাবুর ওই মেঝে ধুয়ে দিচ্ছে। গঙ্গা যে কোনো জায়গায় যায় তখন পবিত্র করে দেয়। শাস্ত্র বলে গঙ্গা পাপং শশী তাপং দৈনং কল্পদ্রুম হরে, পাপং তাপং তথা দৈনং সত্য সাধু সমাগম। বলছেন কি করলে সব চলে যায়? গঙ্গা কি করে? পাপ ধুয়ে নেয়, সেই বিশ্বাস। গিরিশবাবু কি বললেন? আমি গঙ্গাকে স্নান করি কেন? আমার নিজের পাপ ধোয়ার জন্য নয়, গঙ্গাকে স্নান করি কেন? গঙ্গা পবিত্র হয়ে যাবে সেই জন্য, কারণ আমি শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করেছি। এই জ্বলন্ত বিশ্বাস, এই বিশ্বাস হলে আর কিচ্ছু নেই। সেই জন্য গিরিশবাবু মদ খেলে ঠাকুর থেকে বারণ করতেন। একজন ভক্ত ঠাকুরকে বলছেন ওকে বারণ করুন না, আপনি বলেই তো শুনবে। ঠাকুর বলছেন না গো, ও নিজে কাটিয়ে জ্বলে তবে ছেড়ে দেবে, অটোমেটিক্যালি ও ছেড়ে দেবে। কিছু বললেন না বলে উনি ছেড়ে দিলেন। গিরিশবাবু বলেন মদ ছাড়লাম কেন জানেন? উনি কোনোদিন মদ ছাড়তে বারণ করলেন না, ওই ভালোবাসার কারণে মদ ছেড়ে দিলেন। যে যাকে ভালোবাসে সে তার জন্য সব করতে পারে। গিরিশবাবু তার জন্য সব করে দিলেন, ওই প্রিয় মদটাও ছেড়ে দিলেন, এমনকি নিজেকে পর্যন্ত দিয়ে দিলেন। যাকে আইনের ভাষায় বলে পাওয়ার অফ অ্যাটর্নি, বকলমা দেওয়া, সেই বকলমা দিয়ে দিলেন। দিয়ে বলেন এই বকলমা দেওয়া ভারী শক্ত। ভেবেছিলাম বকলমা দিলে নিষ্কৃতি পেলাম, এখন দেখছি প্রতি মুহূর্তে নিঃশ্বাসে প্রশ্বাসে তিনি। আমি আমার নিজের বলে কিছু ভাবতে পারছি না, কারণ আমি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিয়েছি, আমার আর কিছু করার নেই। ওই শ্রীরামকৃষ্ণ কাঁদছেন, তার বলরাম বাবুর ওই যে মন্দির হলঘর গঙ্গা বাড়ির মতন ধৌত হয়ে গেছে। তাই ভক্ত যদি আজও ওই বলরাম বাবুর হলঘরে যান, তিনি ওই গঙ্গার ঘরে স্নান করার মতনই পূর্ণ হয়ে যাবে। আর বলছেন মহাপ্রসাদ, বলরামের বাড়িতে নিত্য জগন্নাথের অন্নভোগ হতো, নিত্য জগন্নাথের অন্নভোগ। একবার গিরিশবাবু জেদ ধরেছেন, শোনো আপনি বলরামের বাড়িতে খান, আমার বাড়িতে খাবেন না কেন? ঠাকুর বলেন
না তোর বাড়িতে খাবো, তুমি বলো ওর বাড়িতে বোধহয় ঈশ্বর আছে আর আমার বাড়িতে নেই। রামকৃষ্ণ এসে বললেন তোমার বাড়িতে ঈশ্বর আছে ঠিক, কিন্তু তুমি কি রোজ ভগবানকে অন্নভোগ দাও? বাবু মাথা হে আর কিছু বলতে পারছেন না। বলছেন বলরাম কিন্তু নিত্যদিন জগন্নাথকে অন্নভোগ দেয়, তাই ওর বাড়িতে অন্ন গ্রহণ করি। ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করা যায়, তুমি তো তা দাও না বাবা, তাহলে তুমি ওর সাথে কম্পেয়ার করছো কেন? এই হচ্ছেন রামকৃষ্ণ, প্রতিটা জীবন চর্চায় দিতে দিচ্ছেন হাউ টু লিভ দ্যাট গ্রেট লাইফ। স্বামীজি বললেন না, তিনি যে জীবন যাপনটা করেছেন না সেইটা লেখার দরকার, তিনি যে বাণী দিয়ে গেছেন সেইটা নয়, ওই বাণীটা নয়, জীবনটা। ওই বলরাম বাবুর বাড়ি অন্ন, যেহেতু জগন্নাথের মহাপ্রসাদ, অন্ন ভোগ হতো সেই জন্য মহাপ্রসাদ। জগন্নাথের অন্ন কি হয়? শুকিয়ে মহাপ্রসাদ হয়। আমরা যেদিকে মহাপ্রসাদ ঠাকুর রোজ ওই মহাপ্রসাদ নিতেন। স্বামীজি প্রথমে মানেননি, স্বামীজি বলছেন সব চাল শুকিয়ে খাচ্ছে, সব এই নন হাইজেনিক জিনিস, সব খেয়ে কি হয়, পেটের গন্ডগোল হয়। ঠাকুর বলেন ওরে দ্রব্যগুণ মানতে হয়, নরেন চুপ। বলেন আফিম খেলে কি হয়? পেটের গন্ডগোল সেরে যায়, জানিস তো? তাহলে হ্যাঁ, তাহলে এই জগন্নাথের মহাপ্রসাদ, ওই জগন্নাথের মহাপ্রসাদ হচ্ছে বলরাম বাবুর বাড়ির জগন্নাথের মহাপ্রসাদ। তাহলে প্রথমটা গঙ্গা, দ্বিতীয়টা জগন্নাথের মহাপ্রসাদ, তৃতীয়টা কি? বৃন্দাবনের রজ। কখন হলো? গোপালের মাকে দেখলেন ঠাকুর, গোপালের মাকে দেখে গোপাল ভাবে সমাধিস্থ হয়ে গেলেন। গোপাল গোপাল, তাহলে ভগবান যেখানে গোপালকে দেখে সমাধিস্থ হন, তার মানে সেখানে স্বয়ং কৃষ্ণ এসে নৃত্য করেন। তাই বলরামের অঙ্গনে যে রজ, যে ধুলি, সেটি বৃন্দাবনের রজ। মাস্টারমশাই বললেন বলরামের বাড়িটি বাইরে নবদ্বীপ, ভেতরে বৃন্দাবন। বাইরে নবদ্বীপ কীর্তন আনন্দ, আর ভেতরে ওই বৃন্দাবন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করে গেলেন। এই তিনটি মহাবস্তু বলরামের বাড়িতে রক্ষিত হয়ে রয়েছে, গঙ্গা জল, মহাপ্রসাদ আর বৃন্দাবনের রজ। এই তিনটি ভক্তের কাছে মহাবস্তু, পরম সংরক্ষণের জিনিস, যেটি দিয়ে গেলেন একজন গৃহস্থ। কি করে দিলেন? শুধু ভগবানকে ভালোবেসে। কেমন ভালোবাসলে পরে ভগবানের জন্য তিনি সব করলেন, ভগবানের জন্য তিনি জীবনটি দিয়ে দিলেন। সেই জন্য তিনি ওই ভগবানের জন্য বৃন্দাবনে থাকতেন, কোনো খরচ নয়, এক্সট্রা কিছু নয়, সব কিছু ভগবানের চরণে নিবেদিত। আমরা গৃহস্থ মানুষ যদি জীবনগুলোকে দেখে অনুপ্রেরণা পাই, তাহলে কি হবে? ওই যে প্রকৃত আধ্যাত্মিক গুণ সম্পন্ন মানুষের কি হয়? কোনো কামনা বাসনা থাকে না, মনটা আনন্দে ভরে যায়। আর কি হয়? ঈশ্বরের জ্বলন্ত বিশ্বাস তৈরি হয়। বলছেন ভগবানের প্রতি তখন এই বিশ্বাসটা এসে যায়। এইটি স্পিরিচুয়ালিটি, এইটি আধ্যাত্মিকতা। সেই জন্য স্বামী তপস্যানন্দজি বলেন আধ্যাত্মিকতা সম্পন্ন মানুষ কোনোদিন মরে না, তারা চিরকাল বেঁচে থাকে। তারা দুর্বলকে শক্তি দেয়, হতাশাগ্রস্ত মানুষকে আনন্দ দেয়, আর ভগবত অনুসন্ধানী মানুষকে অনুপ্রেরণা দেয়। যখন বলরাম বাবুর শ্রাদ্ধ হচ্ছে, বলরাম বাবুর শরীর চলে গেছে, মহাপুরুষ মহারাজ একটা স্মৃতিচারণা করছেন। বলছেন সব ঠাকুরের ওই পার্শ্বদরা, ত্যাগী পার্শ্বদরা গেছে, পিণ্ড যখন দিতে হবে তখন স্বামীজি স্বয়ং বলছেন এটা কি হচ্ছে? তাহলে পিণ্ড দেওয়া হচ্ছে। প্রেতাত্মা, ওই যে আত্মা, প্রেতাত্মা নয় আত্মা, আত্মাকে পিণ্ড দিতে। তখন স্বামীজি বললেন বলরাম বাবু ভূত হয়েছেন নাকি? তবে বলরাম বাবুর শ্রাদ্ধে পিণ্ড দেওয়া যাবে না। বলরাম বাবু ভূত নন, বলরাম বাবু দেবতা হয়ে গেছেন, ওই পিণ্ড আমরা গ্রহণ করবো। স্বামীজি বলরাম বাবুর ওই শ্রাদ্ধের পিণ্ড গ্রহণ করলেন, সমস্ত গুরু ভাইরা সেইটি দেখে গ্রহণ করলেন। দেখুন কি শক্তি, যে শ্রীরামকৃষ্ণের একজন গৃহী সন্তান কতটা ভালোবেসেছিলেন ভগবানকে, সেইটি ভক্ত জীবন এবং নিত্যদিনের সৎ প্রসঙ্গ। সেই জন্য বলছেন গঙ্গা যেমন পাপ ধুয়ে নেয়, চাঁদ যেমন মনে স্নিগ্ধতা দেয়, গঙ্গা পাপং শশীতাপং দৈনম কল্পদ্রুম হরে। আমরা কি করি যখন দৈন্য হয়, যখন ফ্যামিলিতে প্রবলেম হয়, টাকা পয়সার দরকার হয়, তখন আমরা মহাজনের কাছে যাই, ঋণ নিতে যাই, একটু ধার দেবে, ব্যাংকে লোন করি, কল্পতরুর কাছে যাই। আর বলছেন পাপং তাপং তথা দৈনম, বলছেন পাপ, তাপ এবং দৈন্য তিনটেই ধুয়ে মুছে যায়। সদ্য সাধু সমাগম, সাধু সঙ্গ করতে হয়। এই সাধু কি করে? বলছেন সাধু আমাদের চিনিয়ে দেয় ভক্তের সাথে ভগবানের ঘটজ্ঞ। সে হচ্ছে গুরু, সে হচ্ছে সাধু, ভগবানকে মিলিয়ে দেয় যে তুমি ভক্ত, তোমার জীবনটা এইভাবে রেগুলেট করো, তোমার জীবনটাকে আরো উন্নত করো এবং তুমি ধর্মটাকে আস্বাদন করো। ধর্মটাকে এমনি নয়, আস্বাদন করো। আমরা যখন আইসক্রিম খাই, খাবার খাই, কে যেন
স্যাটিসফ্যাকশন, ধর্ম এলে সেই স্যাটিসফ্যাকশনটা এসে যায়, মনে পূর্ণ আত্মারাম হয়ে যায়। সেই জন্য স্বামীজি বলেন আত্মারাম হয়ে যাও। এই আত্মারাম কি করে হবে? ওইটি আধ্যাত্মিকতা, সেইটি ধর্ম। ভারতবর্ষের প্রতিটি মানুষের মধ্যে সেই ধর্ম রয়েছে। আমরাও ওই নিঃস্বার্থপরতা যদি একটু করে বাড়াই তাহলে জীবনটা বদলে যায়। দেখবেন যে বাবা অফিসে চাকরি করে, যখন পুজোর আগে বোনাস পায়, কি করে? সে ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য ভালো ভালো কাপড় নিয়ে যায়। কেন নিয়ে যায়? যে আমার ছেলেটা দুর্গা পুজোয় পড়বে, মেয়েটা পড়বে, স্ত্রী পড়বে। নিজে হয়তো সেই বাবা দেখবেন স্ত্রী করা জামা পরে ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে দুর্গা পুজো দেখতে যাচ্ছে, নিজের জন্য কেনেনি, অন্যের জন্য কিনেছে। অর্থাৎ নিঃস্বার্থপরতাটা আমাদের ভেতরেই রয়েছে, সেটাকে আরেকটু বাড়াতে হবে। যখন নিজের ফ্যামিলির বাইরে গিয়ে আরো 10টা জামা অন্যকে দিতে পারবো, যখন আরো 10টা শাড়ি অন্যকে দিতে পারবো, তখন প্রকৃত আধ্যাত্মিক। স্বামী রঙ্গনাথানন্দজি বলেন, উই আর নাও মোর রিলিজিয়াস অ্যান্ড লেস স্পিরিচুয়াল। কেন? আমরা ধার্মিক হয়ে পড়ছি, অর্থাৎ আমাদের জব করতে হবে, শিবের মাথায় জল দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। বলছেন আমাদের আধ্যাত্মিক হতে হবে। এই আধ্যাত্মিকতা কি করে? মনের প্রাণে তাকে ভালোবাসতে হবে। রাজা মহারাজ এই বলরাম মন্দিরে বললেন স্ট্রাগল। স্ট্রাগল যদি না করো, সাধনার প্রথম সোপান হচ্ছে স্ট্রাগল। তুমি মনে মনে যদি স্ট্রাগল করার প্রস্তুতিটা না নাও, তাহলে তোমার সাধনা হবে না। নির্জনে সাধন করতে গেলে অনেক কষ্ট, বাধা, দুঃখ, সব ঝড় ঝঞ্ঝা বইতে হবে। সংসারে থেকেই তাকে লাভ করতে হবে। একটি ঘটনার কথা বলে শেষ করি। স্বামী দয়ানন্দজি মহারাজ ছিলেন স্বামী মাধবানন্দজি মহারাজের ছোট ভাই। তাকে বিদেশ থেকে আনা হয়েছিল রামকৃষ্ণ মঠ মিশনের সেবা প্রতিষ্ঠানের উপকার, তিনি সেবা প্রতিষ্ঠানে তিনি দায়িত্ব প্রাপ্ত ছিলেন এবং সারা জীবন তিনি সেবা প্রতিষ্ঠানে কাজ করেছেন। তো প্রতিদিন তিনি হসপিটালের বেডে গিয়ে সবাইকে জিজ্ঞেস করতেন, কি কেমন আছো, কেমন আছো, কেমন আছো, কেমন ইত্যাদি। তো এসে তিনি জামা কাপড় না ছেড়ে ওই জবের মালাটা নিয়ে জব করতে বসতেন। আর দয়ানন্দজি মহারাজের সাথে একজন সেবকও যেতেন। তিনি আসতেন, তিনি এসে স্নান করতেন, কখনো গঙ্গা জল ছিটে দিতেন, তারপর জপের মালাটা নিয়ে জপ করতেন। কিন্তু তার মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব ছিল। আচ্ছা আমি এরকম করি আর দয়ানন্দজি তো এরকম করে, এই তফাৎটা কেন? একদিন সরাসরি জিজ্ঞেস করলেন, আচ্ছা মহারাজ আপনি তো গঙ্গা স্নান করেন না, এমনকি বাথরুমেও স্নান টান করেন না, ওই কখনো কখনো একেবারে রুগীদের হয়তো কাউকে কাউকে বাচ্চাদের মাথায় হাত ঘুরিয়ে দেন, সেই রুগীকে ছুঁয়েও আসেন, এসব ভাইরাস টাইরাস ব্যাকটেরিয়া এইসব রয়েছে, তুমি আপনি এইসব করে আসেন, তো এটা আমার মনে এটা একটা দ্বন্দ্ব হচ্ছে। কারণ মহারাজ এসে কি বলেছিলেন জানেন? মহারাজ বলেছিলেন, তুমি যখন মন্দিরে ভগবান শ্রীরামকৃষ্ণকে প্রণাম করো, করে আসার পর গঙ্গা জল স্পর্শ করো, বলছেন না ঠাকুরকে দেখলেই তো পবিত্র হয়ে যায়। বলছে মাকে যখন প্রণাম করে আসো, তখন কি বাথরুমে গিয়ে নতুন কাপড় বদলে আসো, পুরনো কাপড়টা ছেড়ে দিয়ে? বলছেন না মাকে দেখলেই সূচি অসুচির পারে চলে যায়। তখন দয়ানন্দজি এসে বলছেন, হসপিটালের বেডে যারা শুয়ে আছে তারা জীবন্ত শ্রীরামকৃষ্ণ, জীবন্ত মা শারদা। এদের দেখে আসার পর গঙ্গা জলও ছুঁতে হয় না, আর জামা কাপড় বদলাতে হয় না। তোমার মনে যেদিন এই ভাবটা আসবে, সেদিন তুমিও আমার মতন গঙ্গা জল জামা কাপড় ছাড়াই জপের মালাটা নিয়ে বুঝতে পারবে। এই সামনের মানুষগুলোই জাগ্রত ভগবান, তাদের সেবা করলেই তুমি ভগবানের কাছে পৌঁছে যাবে। সেইটি আধ্যাত্মিকতা। ওই গঙ্গা জল জামা কাপড় পরিষ্কার করা কতটা বাহ্য সূচি তা নয়, আসলটা হচ্ছে অন্তরের সূচিতা, অন্তরের পবিত্রতা, সেইটি আধ্যাত্মিকতা। ঠাকুর দিতে এসেছিলেন সেই আধ্যাত্মিকতা, শুধু ত্যাগী নয়, গৃহীদেরও। সেই জন্য দেখিয়ে দিলেন যে তার বিবেক এবং বৈরাগ্য দিয়ে তার সদাই দুই কাঁধে চলে এসেছে, দেখবি যদি আয় চলে, এসেছে নতুন মানুষ, দেখবি যদি আয় চলে। গানে আছে একটা নতুন মানুষ। এই নতুন মানুষকে আগে কেউ দেখেনি, ভবিষ্যতে এই নতুন মানুষ আসবেন কিনা জানা যায় না, কিন্তু এই মানুষ যে অনুভবটি করেছেন স্বামীজির ভাষায়, সে বেদান্তকে ছাড়িয়ে গেছে, সে স্বয়ং উপনিষদ, সে জীবন্ত শাস্ত্র, সে জীবন্ত ভগবান। এই জীবন্ত ভগবানের পুজো করতে হবে মানুষগুলোকে ভালোবেসে, এবং সেইটি এই যুগের ধর্ম। সেইটি যে যত করবে সেইটি সে তত এগিয়ে যাবে। সব প্রসঙ্গের মধ্যে দিয়ে আমরা সেই আধ্যাত্মিকতার শিখরে পৌঁছে যাব। সেইটি প্রকৃত ধর্মের স্বরূপ। আমরা যেন এইটি মনে রাখি যে ধর্ম আমাদের চিরদিনের আস্বাদনের, অনুভবের, আমাদের চেতনা।
ধর্ম আমাদের অনুভব দেয়, ধর্ম আমাদের আস্বাদন করায়, ধর্ম আমাদের আত্মচেতনা, আত্মবিশ্লেষণটাকে বাড়ায়। ধর্ম যতদিন এটা করবে ততদিন এই ধর্ম সনাতন, শাশ্বত। কারণ ধর্মের কাজই এইটি। ঠাকুর মা স্বামীজির কাছে প্রণাম জানাই যে আজকের শুভ দিনে আমরা যেন টেক হোম স্যালারির মতন একটা টেক হোম মেসেজ নিয়ে যাই যে প্রকৃত ধর্ম করতে গেলে আমাদের মনে কামনা বাসনা থাকবে না, আমরা আনন্দে ভরপুর হয়ে যাব, এবং কি হবে না আমাদের মধ্যে কোনো অবস্থাতেই ঈশ্বরের প্রতি বিশ্বাসহীনতা আসবে না। আমরা যেন ঈশ্বরের পূর্ণ বিশ্বাসে মগ্ন থাকতে পারি। শঙ্করী চরণে মন মগ্ন হবে, ওই তাঁর চরণে যেন মনটাকে মগ্ন করতে পারি। সকলকে প্রণাম জানিয়ে, মাতাজিদের প্রণাম জানিয়ে, আপনাদের প্রণাম জানিয়ে এখানে শেষ করলাম। তিনি যখন মাথায় আশীর্বাদের হাত রাখেন তখন অধ্যাপক অরিজিৎ ভক্ত রিজিত হয়ে যান এবং তার কথাই তিনি ব্যক্ত করেন। অরিজিৎ ভাই, কিছুদিন আগে ভিড় তারকায় গিয়েছিলাম, একটা আশ্চর্য অনুভূতি হলো। আপনারা যারা গেছেন তাদের কাছে দৃশ্যটা পরিচিত। একটা দরিয়া পেরিয়ে ভিড় তারকায় যেতে হয়, কিছুটা পথ সাগর পাড়ি দিতে হয়, আর সেখানে যে যন্ত্রচালিত ওই মোটর বোটগুলো রয়েছে, ওপরে লেখা কোনোটায় কার্ডের ব্রাদার্স, কোনোটায় বার্কার অ্যান্ড সান্স। তারপর আমরা নামলাম, নেমে যারা বয়স্ক মানুষ বড় বড় ডলি, ওই অনেকটা আমাদের ভ্যান রিক্সার মতো দেখতে, ওরা টেনে নিয়ে যায় অদ্ভুত একটা স্বচ্ছন্দ হাসি মুখে। তা আমরা যেটা বলেছিলাম ওরা 9 নম্বর করে দৌড়ি ওটাকে বললো, এবং যিনি চালাচ্ছেন তার নাম রফিক। আমাদের একটা মন্দিরের দৌড় কোটা পর্যন্ত প্রবেশদ্বারে নিয়ে গেল। এটা বিনা মন্তব্যে বললাম। যখন যাচ্ছি এবং যখন ফিরে আসছি, আমরা দেখছি আমরাও যাচ্ছি, আর আমাদের মাথার উপর দিয়ে সাদা পাখির দল, ছোট বড় মেজ সেজ রাঙা সব পাখিরা মাথার উপর দিয়ে উঠছে। এমনকি হাত পাতলে হাতে বসে পড়বে, এতটা কম দূরত্বে, কম উচ্চতায়। আমরা মাঝে মাঝে খাবার ফেলছি, টুক করে কাছে আবার উঠছে। পরে আমার মনে হলো যে এই যে পরিযায়ী পাখিরা, শুনেছি সাইবেরিয়া থেকে ডুবু চলে আসে। আমি দেখছি আমাদের পাগুলো কিরকম, অনেকটা হাঁসের পায়ের মতো। দেখি টুক করে জলে নামছে, জলে একটুখানি ভাসলো, একটু উঠলো, যদি টানা একটু খাবার টুক করে খেয়ে নিল, মানে চল আর কি। তখন আমার একটা অদ্ভুত ভাবনা মাথায় কাজ করলো। আমি দেখলাম 4 লাইনের নাম দিলাম জ্যোতির্গময়। এই যে গুরু যারা রয়েছেন তারা তো আলো, তাই তো, যে কথা আপনি বারবার বলছিলেন, আপনাদের কথার প্রতিধ্বনি। আলোর পরে ভরসা রেখে আঁধার বেরো অবহেলে, আলোর পরে ভরসা রেখে আঁধার বেরো অবহেলে, সারস যেমন সাগর বেরোয় বিশ্বাসে 2 ডানা।